হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি কি নিয়ে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ আমি কাঁঠাল নিয়ে বসে গেছি। তো সকালবেলা আমার ভাসুর কাঁঠাল কিনে নিয়ে এসেছে। তারপর কি করলাম বলো তো, এগুলোকে খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার কাঁঠালগুলো খোলা হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে আমার ইউটিউব বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তারপর কি করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। তারপর হচ্ছে কি বলো তো বন্ধুরা, সকালবেলা আর আমি টিফিন খেয়ে নিয়েছিলাম, মানে বিস্কিট টিস্কিট খেয়ে নিয়েছিলাম। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, আমার ভাতটা হয়ে আসছে মোটামুটি। এখানে আমি কাঁঠালটা ছোলাতে ছোলাতে আর তারপর দেখো বন্ধুরা ভাত হচ্ছে এখানে, আর আমি ওইদিকে রান্নার আয়োজনটা করে নিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, তো আজকে একটু হালকা পাতলা রান্না করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি পনির নিয়ে নিয়েছি। তারপর পনিরগুলোকে বাটিতে নিয়ে নিয়েছি, পনির রান্না করব। আর এখানে দেখতেই পাচ্ছ মাছ কেটে নিয়েছি। তো এগুলোকে এখন ধুবো। এখানে ঢেঁড়স নিয়েছি, এগুলোকে মিলিয়ে ছিলিয়ে কিছু একটা করে নেব। তো পনির মাছ একসাথে রান্না করব কেন বলতো বন্ধুরা, তো পনির আমার মেয়ে না ছোট মাছ এমনিতেই মাছ খায় না, তো মাছ তো খাবেই না, তার জন্য মেয়ের জন্য পনির রান্না করব। আর আমাদের জন্য হচ্ছে মাছ ঢেঁড়স দিয়ে মাছটা রান্না করব আর ঢেঁড়স ভাজি করে নেব। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের সঙ্গে হালকা পাতলাভাবে একটু শেয়ার করছি, কেননা ভিডিও বড় হয়ে যায়, তার জন্য একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছগুলো এখানে ভাজা হয়ে যাচ্ছে আর আমি ওইদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো আমার সবজি টবজি কাটা হয়ে গেছে, আর এখানে আমার মেয়ে পনির সবজিটাও হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে আর ওইগুলো শেয়ার করলাম না, কেননা ওইগুলো যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বন্ধুরা। তাই ভাবলাম আজকে আর বেশি কিছু শেয়ার করব না, হালকা পাতলাভাবেই শেয়ার করি। তারপর তোমাদের দাদাভাই রেশন এনেছে, এগুলোকে একটু আমি গুছিয়ে নিচ্ছি। তো ডালগুলো খুব বড় বড়, তো এগুলোকে একটু ডিব্বির মধ্যে রেখে দিচ্ছি। তো লবণগুলোকে বেঁধে রেখে দেব, মশলাগুলোকে রেখে দেব। তো একটু গুছিয়ে নিই, রান্না বান্না শেষ। তারপর এখন চলে যাব স্নান করতে। তো স্নানের আগে ভাবছি কাজগুলোকে একবারে সেরে ঘর দুয়ার মুছে একবারে ফ্রেশ হয়ে যাব। স্নান করে এসে আর এগুলো করতে ইচ্ছে করে না, তার জন্য স্নান করার আগে থেকেই কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। কেননা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। গরমের মধ্যে তোমার হচ্ছে মানে স্নান করার পর কোনো কাজ করতে ইচ্ছে করে না, তাই স্নান করার আগেই সব কাজ করে নিই। এই আর কি কথা বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগে তোমাদের আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে নতুন বন্ধুরা। আমি যখনই যা ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। তারপর আজকে আমার কাজ এতটুকুই দেখালাম তোমাদেরকে, বেশ কিছু দেখায়নি, কেননা একটাই ঘর, একটাই রান্নাঘর, তোমাদেরকে কি আর দেখাবো ঘরের জিনিসপত্র বা বলো রান্না বাড়া কাজকর্ম, একই জিনিস প্রতিদিন কত দেখানো যায় বলো বন্ধুরা। তো স্নান করতে যাব, তো আমি ভাবছি যে না আমি নখগুলোকে একটু পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ আমি নখ নিয়ে বসে গেছি কাটার জন্য। তো ব্লেড নিয়ে বসে গেছি কাটার জন্য, ভুল বলতেছি। তো আমি নখগুলোকে কেটে একবারে চলে যাব ঘরটা মুছে স্নান করার জন্য। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি নখগুলোকে কাটছি বসে বসে।
তো প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা। আমাদের এখানে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, আর আমার মাথাটা একটু ব্যথাও করছে। আমার মাথাটা একটু রোগ আছে, আর বলে লাভ নেই। তো কি আর করব, ভিডিও দিতে ইচ্ছে করছে না, ভিডিও মানে কি করব, এডিট করতে ইচ্ছে করছে না। তাও একটা দিতে হবে, না হলে তো চ্যানেলটা মানে কি বলবো। তো বন্ধুরা দেখতে থাকো, আর নতুন যারা বন্ধু আমার মানে ভিডিওটা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশের বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো আজকে আছে একটা নেমন্তন্ন বাড়ি। তো যদি নেমন্তন্ন বাড়িতে যাই তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কি নেমন্তন্ন বাড়ি, মানে কোথায় নেমন্তন্ন বাড়ি, সবটাই তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব, আর যদি না পারি তো শেয়ার করব না। তো আমি তো আগে তোমাদেরকে বলি ঠিক আছে, কিন্তু পরে তো আবার আমার মনে থাকে না যে মানে হচ্ছে কোথায় গেলাম না গেলাম, কি রান্না করলাম না করলাম, এগুলো শেয়ার করব। পরে আবার আমার না মনে থাকে না, তো ভিডিও যে করতে হবে সেটা আর আমার মনে থাকে না। তাড়াহুড়ো করে কাজকর্ম শেষ করে নিই, আর ভিডিও করে শেয়ার করার ভুলে যাই। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখি আজকে কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আমি ঘরের মধ্যে বিকেলবেলা বসে বসে কি কাজ করি তোমরা একটু দেখতে থাকো। দেখো আমি রান্নাঘরের জন্য একটা চামিচ রাঁধুনি বানালাম। তো চামিচ রাঁধুনিটা কেমন হয়েছে সেটা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। বোতল কেটে বানিয়েছি, তো তোমাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলবে না। তো আমার ভালো লাগে এসব কাজগুলো করতে। তো তোমাদের কেমন লেগেছে আমি যে এই বোতল রাঁধুনি আর কাপ রাঁধুনিটা বানালাম সেটা আমাকে জানাবে। ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে আমরা নিমন্ত্রণ আছে যাব কি না জানি না। তো দেখতেই পাচ্ছ আমি নেমন্তন্নতে চলে এসেছি। তো কিসের নেমন্তন্ন আছে তোমরা দেখেই বুঝতে পারছো যে বিপদনাশিনী পূজার নেমন্তন্ন আছে। তো চলে এলাম বিপদনাশিনী পূজাতে নেমন্তন্ন খেতে। তো চলো বন্ধুরা দেখা যাক কি খাবো না খাবো, যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, না পারলে তো নেই। তো ঠাকুরকে প্রণাম করে নিলাম, ঠাকুরের একটা ফটোশ্যুট করে নিলাম। তো আমাদের যেহেতু কালো সুজ, ওরা বলেছে দূর থেকে যেতে, তো যেতে হবে কিন্তু তোমরা কাছে যাবে না, দূরে থাকবে। তো আমরাও কাছে যাইনি, দূরে থেকেই প্রণাম টনাম করে নিয়েছি। আর আমরা হচ্ছে এখন যাব প্রসাদ খেতে। তো প্রসাদ কি খেতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ আমরা বসে গেলাম প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি আর হচ্ছে ঘ্যাট। তো আমার মেয়েও বসে পড়েছে, আমিও বসে পড়েছি। গেছে আমার বড় যা গেছে, ভাসুর পুতুর বউ গেছে, নাতি গেছে, নাতিন গেছে, সবাই গেছে। তারপর দেখো বন্ধুরা ইউটিউব করে করে না যা বড় সর্বনাশ হচ্ছে, আর বলে লাভ নেই বন্ধুরা। তোমাদেরকে বলেছিলাম যে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যখন পড়েই গেছে তখন আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, যেহেতু তোমরা আমার একটা ছোট্ট পরিবার, তো তার জন্য তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমি একটা দিদিভাইয়ের লাইভে অন ছিলাম। তো দিদিভাই ডাকছিল, আর আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে পা লেগে আমার তেলটা পুরোটা পড়ে গেছে ফ্লোরের মধ্যে। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের ফ্লোরটা একটু ফাটা, তো তেলটা পড়ে গেছে। তো এখন এটাকে তো পরিষ্কার করতে হবে। তো আমি কাগজ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমাকে যা বকা বকেছে, আমি একদম কেঁদে দিতে হয়েছে জানো তো বন্ধুরা। তো আর কি করব, যেটা করেছি সেটার জন্য তো কথা শুনতেই হবে, তাই না? অনেকটা তেল পড়ে গেছে, প্রায় মানে 500 থেকে একটু কম তেল পড়ে গেছে জানো তো। 1 লিটারই প্যাকেট কেটে রেখেছিলাম আমি, মানে কি বলবো মগের মধ্যে যে ঢালবো। তো দিদিভাই ডাকছিল, আমি ভাবলাম একটা কমেন্ট করতে যাই। কমেন্ট করতে গিয়ে আমার এই সর্বনাশটা হয়ে গেল। তো ইউটিউব করে করে আমাদের যেমন মাথাটা যাচ্ছে তেমন আমাদের জিনিসপত্র নষ্ট।
তারপর দেখো এখানে আমদুধ নিয়ে নিয়েছি, তারপর এখানে আমদুধ নিয়ে নিয়েছি। আমদুধ দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম যে ভাত খেতে হয় আজকের দিনে আমদুধ দিয়ে, তো তোমাদের দাদাভাই বলে কেন, আমি বললাম যে এমনিতেই না হলে খাওয়া হয় না, বুঝতে পেরেছো বন্ধুরা, তাই বললাম যে আজকে আমদুধ দিয়েই খেতে হবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি ঢেঁড়স ভর্তা আর হচ্ছে মাছ ভাজা, তো আমি এগুলো দিয়েই খেয়ে নেব, ঠিক আছে। তো আজকে এতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওর অপেক্ষা করে থাকবে বন্ধুরা। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তবে আজকের ভিডিওটা বেশি একটা বড় ভিডিও দেইনি, খুব ছোট্ট একটা ভিডিও দিয়েছি। সবাইকে টাটা।